দেখেন স্যার, এটা কয়টা বোর্ডে আসছে দেখছেন? রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড 2025-এ আসছে। সেম কোশ্চেন, সেম প্যাটার্ন। ওকে, তার মানে বুঝতেই পারতেছেন এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, এটা আছে ইন্টারোগেটিভে। দেখেন এটা আছে কিন্তু কিসে? ইন্টারোগেটিভে। আমাদের করতে বলছে কি স্যার? অ্যাসারেটিভ করতে বলছে। ইন্টারোগেটিভ থেকে অ্যাসারেটিভ, অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ যখনই আপনাকে করতে বলবে তখন আপনি মাথায় রাখবেন বাক্যটা হাবোধক নাকি নাবোধক, সেটা যাই হোক। স্যার আমাদের ভয়েস চেঞ্জিং আছে যে। স্যার ভয়েস চেঞ্জ আপনাদের নাই স্যার, এখানে তো লেখছিল স্যার সিলেবাস না স্যার, সিলেবাসে আমি দেখছি আপনাদের ভয়েস চেঞ্জ দেয় নাই আর ডিগ্রি দেয় নাই। হয়তোবা ভয়েস চেঞ্জ দিছে কিন্তু চেঞ্জিং সেন্টেন্সে আপনাদের এগুলো আসবে না। আপনাদের আসবে হচ্ছে ও ভয়েস চেঞ্জ আর ডিগ্রি ছাড়া বাদবাকি সবগুলা থেকে। ওকে স্যার। সো তো যখন আপনি অ্যাসারেটিভ থেকে যখন ইন্টারোগেটিভ করবেন অথবা ইন্টারোগেটিভ থেকে যখন অ্যাসারেটিভ করবেন তখন আপনাকে প্রথমেই দেখতে হবে বাক্যটা হাবোধক নাকি নাবোধক। বাক্যটা যদি হাবোধক হয় উত্তরটা হবে নাবোধক, আর বাক্যটা যদি নাবোধক হয় উত্তরটা হবে হাবোধক। এটা মাথায় রাখবেন। ওকে, তাহলে আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নের মধ্যে একটা নট দেখতে পাচ্ছি, তার মানে বাক্যটা নাবোধক, উত্তরটা হাবোধক করতে হবে। বাক্যটা নাবোধক, উত্তরটা হাবোধক করতে হবে। বাক্যটা নাবোধক, উত্তরটা হাবোধক করতে হবে। ওকে, এবার আমরা আসি হু। এবার এই দেখেন, এই হু মামা আছে না, এর জন্য আমরা কি কি বসাই জানেন? এই হু এর জন্য স্যার আমরা এভরিবডি বসাই অথবা নোবডি বসাই। আপনি শুধু দুইটাই মাথায় রাখেন, অন্য কিছু মাথায় রাখার দরকার নেই। তাহলে হু এর জন্য এ হু আছে না, এ হুটা আমরা কেন বসাই? এভরিবডি এর জন্য হু বসাই, এভরিবডি। স্যার এভরিবডির জন্য আমরা হু বসাই, এভরিবডির জন্য হু বসাই। আবার নোবডির জন্য হু বসাই। তার মানে হু এর জন্য স্যার এভরিবডিও বসতে পারে, নোবডিও বসতে পারে, দুইটাই বসতে পারে। আর প্রশ্ন হচ্ছে এভরিবডি বসাবো নাকি নোবডি বসাবো? দেখেন বাক্যটা তো নাবোধকই ছিল, তাহলে উত্তরটা তো আর নাবোধক করতে পারবেন না, তাহলে উত্তরটা করতে হবে আপনাকে হাবোধক। তার জন্যই স্যার আপনি নোবডি বসার অপশনটা পাচ্ছেন না। তাহলে আপনাকে এখানে বসাইতে হবে কি স্যার? এভরিবডি বসাইতে হবে। সো হু এর পরিবর্তে আমরা এখানে বসাবো এভরিবডি। সো হু এর পরিবর্তে আমরা এখানে বসাবো স্যার এভরিবডি। ওকে, সো বাক্যটা হাবোধক, উত্তরটা নাবোধক করতে হবে। সরি, বাক্যটা নাবোধক, উত্তরটা হাবোধক করতে হবে। সো দেখেন নটটা তো উঠে যাবে। দেখেন নট যদি উঠে যায় ডাসও উঠে যাবে, কারণ ডাস তো আর একা বসতে পারে না। ডাস হয় নট নিয়ে বসে, না হলে সে ইন্টারোগেটিভ করার সময় বসে। ওকে, তাহলে এখন ইন্টারোগেটিভ থেকে আমরা অ্যাসারেটিভ করে ফেলতেছি। সো ডাসের এখানে কোনো কাজ নেই, কারণ নট যেহেতু বসতেছে না ডাস উঠে যাবে। ওকে, এবার দেখেন এখানে ওয়ান্ট আছে না, বলেন তো ওয়ান্টের কোন ফর্ম হবে? অ্যাজ বাই এস ফর্ম হবে, কারণ এখানে তো ডাস ছিল, তার মানে মেইন ভার্বের সাথে অ্যাজ বাই এস ছিল। ডাসটা উঠে গেছে, মেইন ভার্বের সাথে অ্যাজ বাই এসটা পুনরায় বসে গেছে। ওকে, টু সাকসিড ইন লাইফ যা আছে তা বসে যাবে, এগুলোর কোনো চেঞ্জেস নাই স্যার। এটাই হচ্ছে স্যার আমাদের আনসার। আমরা অ্যাসারেটিভ করছি, ফুল স্টপ হবে। তাহলে আমাদের আনসারটা হচ্ছে এভরিবডি ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ। এর নেগেটিভটা হচ্ছে হু ডাজন্ট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। আই হোপ বুঝতে পারছেন। স্যার ওয়ান্টস কেন? কারণ ওইখানে ডাস উঠে গেছে। ডাসটা তো উঠে যায়, মেইন ভার্বের সাথে এস বাই এস পুনরায় বসে। আর তুমি যদি আবার উল্টা চিন্তা করো, একটু ভাইস ভার্সা চিন্তা করো, যে বাক্যে মেইন ভার্বের সাথে এস বাই এস ছিল বিধায় আমরা ওইখানে ডাস বসিয়েছিলাম। তো ডাসটা যদি উঠে যায় মেইন ভার্বের সাথে এস বাই এস পুনরায় বসে যাবে। এই হচ্ছে কাহিনী। ওকে, এরপরে হচ্ছে বিং ইন্ডাস্ট্রিয়াস, এভরিবডি ক্যান প্রসপার ইন লাইফ বা এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। এটা আছে হাবোধক বাক্য, এর মানে হচ্ছে অ্যাফার্মেটিভে আছে, আমাদেরকে নেগেটিভ করতে হবে। সো জাস্ট তুমি সামনে একটা মনে মনে বাই চিন্তা করো। ওরা এটা দেয় নাই, আমরা এটা চিন্তা করব। সামনে একটা মনে মনে বাই চিন্তা করো, তাহলে তুমি বাইয়ের একটা রুলস পেয়ে যাবা। আমি তোমাদেরকে বাইয়ের একটা রুলস পড়িয়েছিলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার। বাইয়ের জন্য বলেছিলাম স্যার উইদাউট বসাইতে, বাইয়ের জন্য উইদাউট বসাইতে বলছিলাম। তাহলে উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস, উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস, উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস, কমা হবে
পরের অংশে একটা নট বসাইতে হবে, পরের অংশে একটা নট বসাইতে হবে। মূলত কথাটা ছিল প্রথম অংশে বাইয়ের জন্য উইদাউট বসাইতে হয় এবং পরের অংশটা নেগেটিভ করতে হয়, পরের অংশটা নেগেটিভ করতে হয়। সো এখানে যেহেতু এভরিওয়ান আছে, তাহলে এটাকে নেগেটিভ করার জন্য আমরা নট না বসিয়ে আমরা এভরিওয়ানের জন্য নো ওয়ান বসাই দিই, তাহলে তো স্যার হয়ে গেল নো ওয়ান। নো দিয়ে স্পেস দিবেন, তারপর ওয়ান দিবেন, নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। আমাদের কাজ হচ্ছে স্যার নেগেটিভ করা, সো আমরা নেগেটিভই করতেছি। ওকে, নট না বসিয়ে আপনি এখানে এভরিওয়ানের জন্য স্যার নো ওয়ান বসাইতে পারেন। এবার আপনি যদি নট বসান, ব্যাপারটা একটু ডিফারেন্ট দেখায়, কিন্তু স্ট্রাকচারালি সেটা রাইট, এটা রং হবে না, বাট স্ট্যান্ডার্ডের দিক থেকে এটা করা উচিত না। ওকে, আবার এইটা করিও না, এখানে আবার নো ওয়ান বসাবা, আবার ক্যানের সাথে আবার নটও বসাই দিও না, এরকম হবে না। কারণ কোন একটা সেন্টেন্সে ডাবল নেগেটিভ বসতে পারে না। আইদার এখানে নো ওয়ান বসাবেন, অর এখানে তুমি এভরিওয়ানটাকে এভরিওয়ান রেখে ক্যানের সাথে একটা নট বসাই দিবা, দুইটা থেকে একটা করা যাবে। তুমি আবার দুইটা মারে দিও না, দুইটা মারলে খেলা শেষ। ওকে, ডাবল নেগেটিভ ইউজ করা যাবে না। ওকে, ডাবল নেগেটিভ মিনস কি, আপনি এখানে নোবডি বা নো ওয়ান বসালেন, এবার এখানে অক্সিলারি ভার্বের সাথে আবার নটও করে দিলেন, দেখেন এটার কোনো অর্থ প্রকাশ হবে না। আই হোপ বুঝতে পারছেন। তো নেক্সট ওয়ান। ওকে ওকে, ইট ইজ নট অ্যান ইজি টাস্ক। এটা নাবোধক আছে, এটা হাবোধক করতে হবে। এটা নাবোধক আছে, এটা হাবোধক করতে হবে। সো নাবোধক থেকে হাবোধক করার জন্য নটটার তো প্রথমে কাটতে হবে, প্রথমে নটকে কেটে দাও। ওকে, নট কাটা গেছে, এবার একটা বিপরীত শব্দ বসাইতে হবে। সো এখানে ইজি আছে, তো ইজিটারে কেটে এখানে ডিফিকাল্ট বসাই দেন। ইজির বিপরীত শব্দ হচ্ছে ডিফিকাল্ট, ইজিটাকে কেটে আপনি ডিফিকাল্ট বসাই দিতে পারেন। ওকে, তাহলে এটা হবে কি স্যার, কোশ্চেনের মতো, মানে হাবোধক থাকলে নাবোধক করবে, এটা কি টেক কোশ্চেনের মতো সেম রুলস? হ্যাঁ স্যার, বাক্যটা হাবোধক হইলে উত্তরটা নাবোধক, বাক্যটা নাবোধক হইলে উত্তরটা হাবোধক, এই টাইপের আর কি। অ্যাফার্মেটিভ তারপর সবগুলা ক্ষেত্রে না 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 না, এটা সবগুলোর ক্ষেত্রে না স্যার। ট্যাগ কোশ্চেনের সাথে তুমি চেঞ্জিং সেন্টেন্স মিলাইও না। ট্যাগ কোশ্চেন আর চেঞ্জিং সেন্টেন্স স্যার অনেক ফারাক আছে, অনেক ডিফারেন্ট, এটা ফুলি ডিফারেন্ট। ওইটার সাথে এটাকে মিলাইও না। মানে পজিটিভ করলে নেগেটিভ করবে, এটা জানতে চাইছি চেঞ্জিং সেন্টেন্স। এখানে দেখেন না, এটা নেগেটিভ আছে, অ্যাফার্মেটিভ করতে বলছে, দেখছেন আপনাকে বলে দিছে তো পাশে এটা অ্যাফার্মেটিভ। তার মানে আমাদের এখানে যেহেতু অ্যাফার্মেটিভ করতে বলছে, তাই আমাদের বুঝে নিতে হবে আমাদের প্রশ্নটা নেগেটিভে ছিল, আমাদের প্রশ্নটা নেগেটিভে ছিল, কারণ এখানে তো অ্যাফার্মেটিভ করতে বলছে। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হাবোধক, তার মানে হাবোধক থেকে নাবোধক, নাবোধক থেকে হাবোধক, এই টাইপের অংশ। আচ্ছা স্যার, তো দেখেন ইট ইজ, এখানে ডিফিকাল্ট বসাইতে হবে। আচ্ছা বলুন তো স্যার, ডিফিকাল্টের সাথে কি এন বসে? না স্যার, ডিফিকাল্টের সাথে এ বসে, কারণ ওই আমরা জানি আর্টিকেল আমরা পড়ছিলাম, ভাওয়েলের পূর্বে এন বসে, কনসোনেন্টের পূর্বে এ বসে। সো ডিফিকাল্ট তো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, সো এখানে এন বসাই দেওয়া যাবে না, এন বসানো যাবে না, এন বসানো যাবে না স্যার, এটা খেয়াল রাখতে হবে, এন বসানো স্যার যাবে না। ওকে, তো আমাদের তাহলে আনসারটা হচ্ছে ইট ইজ আ ডিফিকাল্ট থিং, ইট ইজ আ ডিফিকাল্ট থিং। এবার কেউ যদি এখানে ডিফিকাল্টের পরিবর্তে হার্ড লিখে দাও, প্যারা নেই, হয়ে যাবে, এটা তো কঠিন। ওকে, এই টাইপের, তার মানে ইট ইজ আ ডিফিকাল্ট থিং। এখানে স্যার টিচাররা কোথায় ভুল ধরবে জানো, যে টিচাররা দেখবে যে তুমি এখানে এন বসাইছো নাকি এ বসাইছো। মোস্ট অফ দি স্টুডেন্ট এখানে এনটাকে এন রেখে দিবে, এটাকে আর চেঞ্জ করবে না, এটাকে চেঞ্জ না করলে টিচার কেটে দিবে। মাথায় রাখবা, এটাই গ্রামার, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। ইজিটা ইজি রাখি দিলে না, ইজটা তো ইজি থাকবে না, না ইজিকে ইজি রাখলে তো স্যার তোমার অর্থ পরিবর্তন হবে না, ইজিটাকে তো ইজি রাখতে পারবা না স্যার। কারণ মাথায় রাখবা স্যার, তোমাকে সেন্টেন্সটা এমন ভাবে চেঞ্জ করতে হবে যেন অর্থের কোনো পরিবর্তন না হয়। ব্যাপারটা বুঝেন, এটা একটা কঠিন বিষয়। আমি একটা কথা বলি, এটা একটা কঠিন বিষয়। আমি যদি বিষয়টা বলি, এটা সহজ বিষয় না। দেখেন বোথ আর সেম, এটা সহজ বিষয় না মানে এটা কঠিন বিষয়। তাহলে দুইটা সেন্টেন্সে কিন্তু একই অর্থ বহন করতেছে। এটা সহজ বিষয় না তার মানে এটা কঠিন বিষয়, এটা কঠিন বিষয় মানে এটা সহজ বিষয় না, তবে দুইটা কিন্তু একই। তার মানে আমাদের যে অর্থটা আছে, মিনিংটা আছে, এটা চেঞ্জ করতে পারবে না, এটা সেম থাকতে হবে। ওকে, এটাকে চেঞ্জ করা যাবে না। আই হোপ বুঝতে পারছি। আচ্ছা, সো 4 নাম্বারটা। ওকে, 4 নাম্বার কমপ্লেক্স করতে বলছে। ওকে, দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। ওকে, এটাকে কমপ্লেক্স করতে বলছে। এখানে একটু খেয়াল করেন স্যার,
এখানে স্যার আমরা আইডলের পরে আমরা এটাকে সহজ করার জন্য আর কি আইডলের পরে স্যার একটা পিপল দিয়ে রাখবো, তাহলে আমাদের এটা সহজ হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের জন্য বিষয়টা একদম ইজি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটা রুলস পড়িয়েছিলাম, সেই রুলসটা আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে বিষয়টা ছিল দ্য আইডল পিপল, অলস মানুষেরা, অলওয়েজ লেগ বিহাইন্ড, সবসময় পিছিয়ে পড়ে। এখানে আইডল ছিল, পিপলটা ছিল না আর কি। ওকে, তো পিপলটা দিয়ে তুমি করতে পারবে, কোনো সমস্যা নেই, এটা তোমার জন্য অনেক বেশি ইজিয়ার হবে। ওকে, চলো স্যার আমরা রুলসটা একটু দেখি। স্যার আমরা জানি পিপলটা তো এখানে নাই, পিপলটা এখানে বসাবো? হ্যাঁ স্যার, আপনি বসাইতে পারবেন, কোনো সমস্যা নেই স্যার। দ্য আইডল মানে হচ্ছে অলস মানুষদেরকে বোঝানো হয়েছে। দ্য আইডল, অলস মানুষেরা, দ্য আইডল, অলস মানুষেরা, এটা হচ্ছে একটা ব্যতিক্রম একটা রুলস। এটা তোমাদের এখন না জানলেই হবে, কারণ দায়ের পরে কখনো অ্যাডজেক্টিভ বসে না, কিন্তু এখানে বসে গেছে আর কি। এটা ব্যতিক্রম একটা রুলস, এটা এক্সেপশনাল ওয়ার্ড। আচ্ছা, সো সিম্পলে স্যার, সিম্পল সেন্টেন্সে যদি স্যার এটা থাকে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই তিন জিনিসে যদি তুমি একসাথে পাও, তাহলে কমপ্লেক্স করার সময় এটারে কি করবা, আমি এটা তোমাদেরকে রুলসে পড়াইছি। প্রথমে স্যার ডিটারমিনারটাকে রাখবা, এর সাথে নাউনকে রাখবা, ডিটারমিনার প্লাস নাউনকে রাখবা। এরপরে স্যার রিলেটিভ প্রোনাউন বসাবা, একটা রিলেটিভ প্রোনাউন বসাবা। ওকে, এরপরে স্যার একটা বি ভার্ব বসাবা, রিলেটিভ প্রোনাউনের পরে বি ভার্ব বসাবা। ওকে, এরপরে স্যার অ্যাডজেক্টিভ বসাবা প্লাস বাকি অংশ। এই হচ্ছে রুলস, মানে সহজে করার জন্য আর কি। আর যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারে তাদের জন্য স্যার এত কিছু চিন্তা করতে হয় না। প্রথমে ডিটারমিনার, তারপর নাউন, তারপর রিলেটিভ প্রোনাউন, তারপরে ভি ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন স্যার, রিলেটিভ প্রোনাউন হিসেবে কি বসাবে? ব্যক্তি হইলে হু, যদি ব্যক্তি হয়, ব্যক্তির ক্ষেত্রে হু। ব্যক্তি কোনটা? এই নাউনটা। এই নাউনটা যদি ব্যক্তি হয় তাহলে হু। এই নাউনটাও যদি স্যার বস্তু হয় তাহলে বসবে হুইচ অথবা দ্যাট। যদি বস্তু হয়ে থাকে হুইচ অথবা দ্যাট, এটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে। খেয়াল করবেন স্যার, এটা বস্তুর ক্ষেত্রে, এটা বস্তুর ক্ষেত্রে। সো বস্তুর ক্ষেত্রে স্যার হুইচ অথবা দ্যাট, আর ব্যক্তির ক্ষেত্রে বসবে হু। আচ্ছা, এবার বি ভার্ব নিয়ে একটু ঝামেলা, কারণ বি ভার্বের তো দুইটা অংশ, একটা হচ্ছে স্যার অ্যামিজার, আরেকটা হচ্ছে স্যার ওয়াজ ওয়ার। এবার প্রশ্ন হচ্ছে আমরা কোনটা চিন্তা করব? স্যার অ্যামিজারটা চিন্তা করবেন প্রশ্নটা যদি প্রেজেন্টে হয় অথবা প্রশ্নটা যদি ফিউচারে হয়। প্রেজেন্ট বা ফিউচারে হইলে অ্যামিজার চিন্তা করবেন, পাস্ট হইলে মানে ফার্স্ট টেন্স হইলে ওয়াজ ওয়ার চিন্তা করবেন। এ হচ্ছে স্যার কাহিনী। একটু দেখেন কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা। এটাই ছিল আমাদের রুলস। প্রথমে ডিটারমিনার বসবে, তারপর নাউন বসবে। নাউনটা যদি ব্যক্তিবাচক হয় তখন রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বসাইতে হবে। নাউনটা যদি বস্তুবাচক হয় রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচ অথবা দ্যাট বসাইতে হবে। ওকে, আচ্ছা, এরপরে বি ভার্ব বসাইতে হবে। সো বি ভার্বের ক্ষেত্রে অ্যামিজার বসতে পারে বা ওয়াজ ওয়ারও বসতে পারে, অ্যামিজারও বসতে পারে, ওয়াজ ওয়ারও বসতে পারে। অ্যামিজারটা কখন চিন্তা করবেন? প্রশ্নটা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হইলে। প্রশ্নটা যদি ফার্স্ট টেন্স হয় তখন আপনি ওয়াজ ওয়ার চিন্তা করবেন। এরপরে অ্যাডজেক্টিভ বসবে, বাকি অংশ বসবে। দিস ইজ দ্য রুলস। আই হোপ স্ক্রিনশট নিয়েছে। ওকে, ইয়েস স্যার। ওকে, এবার দেখেন স্যার, এবার আমরা এটাকে মিলাই। প্রথমে ডিটারমিনার বসবে, ডিটারমিনারটা হচ্ছে স্যার দা। ওকে, এরপরে বসবে স্যার নাউন, নাউনটা হচ্ছে পিপল। ওকে, এরপরে বসবে স্যার রিলেটিভ প্রোনাউন হিসেবে এখানে হু বসবে, কারণ পিপলটা ব্যক্তিবাচক। এরপরে স্যার এখানে অ্যামিজার থেকে কিছু একটা বসবে, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো হু এর সাথে আর বসবে। কেন আর বসবে? কারণ পিপলটা প্লুরাল। পিপলটা যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে, মানে নাউনটা যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে, মাথায় রাখবে। আচ্ছা, এরপরে এগুলো বসাইছি, এরপরে বাকি অংশ। আচ্ছা সরি, এরপরে অ্যাডজেক্টিভটা বসবে। অ্যাডজেক্টিভটা হচ্ছে আইডল, এরপরে বাকি অংশ অলওয়েজ লেগ বিহাইন্ড।
বাকি অংশ হচ্ছে অলওয়েজ লেগ বিহাইন্ড। দেখেন বুঝছেন কিনা, দ্য পিপল হু আর আইডল অলওয়েজ লেগ বিহাইন্ড, মানে যে মানুষেরা কি থাকে মানে অলস থাকে তারা সবসময় পিছিয়ে পড়ে, এই টাইপের কথা, এই টাইপের অর্থ প্রকাশ করতেছে। এবার বলেন স্যার এখানে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা, এটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা। ওকে নাই, তাহলে আপনারা স্যার একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। স্যার আপনারা আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারেন, তাহলে স্যার ওরাও উপকৃত হবে। ওকে, সো নেক্সট ওয়ান স্যার, আমরা নেক্সট স্লাইডের মধ্যে যাই। এখানে কি বলছে দেখেন 5 নম্বরে, উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি। এটা একদম ইজি আসছে, ওকে, এটা সিম্পল করতে বলছে, তো সো দ্যাট এর রুলসে আছে। তো আমরা সবাই জানি সো দ্যাট এর রুলসে থাকলে এবং সেই সেন্টেন্সটাকে সিম্পলও করতে গেলে জাস্ট সো দ্যাট এর পরিবর্তে একটা টু বসে, এরপরে ভার্ব প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, উইটাও কাটা ক্যানটাও কাটা, জাস্ট বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর্ন মানি, শেষ স্যার আনসার। তাহলে এগুলা যা আছে এগুলো তা বসে যাবে, শেষ স্যার। তাহলে উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি। মাথায় রাখবেন অনেকে এই টু এর পরে সাবজেক্ট আর ভার্ব বসাই দেয়, এগুলো বসবে না, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এটা মাথায় রাখো। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে প্লাস বাকি অংশ। আই হোপ বুঝতে পারছি। নেক্সট ওয়ান, এইটাকে আমাদের কম্পাউন্ড করতে বলছে। দেখেন, তো আমি তোমাদেরকে একটা জিনিস ব্যাপার বলছিলাম, সে ব্যাপারটা হচ্ছে সিম্পল থেকে কম্পাউন্ড করা কঠিন। তাহলে তুমি কি করবা, সিম্পলটাকে আগে কমপ্লেক্সে সাজাবা, এটা তোমার জন্য ইজিয়ার হবে। তাহলে দেখেন স্যার একটা জিনিস খেয়াল করেন, এখানে সিম্পলে যেহেতু বাই আছে তাহলে বুঝে নিতে হবে এটা কমপ্লেক্সে ইফ ছিল। সিম্পলে যেহেতু বাই আছে কমপ্লেক্সে তাহলে ইফ ছিল, ইফ প্লাস হাবোধক বাক্য ছিল, হাবোধক। আমরা সবাই জানি ইফ প্লাস হাবোধক হইলে বাই দিয়ে শুরু করতে হয়, এই জিনিসটা আমরা সবাই জানতাম। ওকে, আচ্ছা তাহলে স্যার আমরা এটাকে এখন প্রথমে কি করব স্যার, আমরা এটাকে যা করব তা হচ্ছে ওকে, তো আমরা এখন যা করব প্রথমে এটাকে কমপ্লেক্সে সাজাবো। আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে কমপ্লেক্স। তো প্রথমে স্যার ইফ বসবে, এরপরে সাবজেক্ট। মাথায় রাখবেন ইফ যুক্ত সেন্টেন্সের বেশিরভাগ সাবজেক্ট একই হয়, মানে বেশিরভাগ সেন্টেন্সের সাবজেক্ট একই হয়, তাহলে সাবজেক্ট উই। ওকে, এখন স্যার একটা জিনিস খেয়াল করেন, এখানে কি আছে, ক্যান আছে। এখানে যদি ক্যান থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হয় এখানে ওয়ার্কের প্রেজেন্ট ফর্ম ছিল, এখানে ওয়ার্কের ছিল প্রেজেন্ট ফর্ম, এখানে ওয়ার্কের প্রেজেন্ট ফর্ম ছিল, সেটা তোমাকে বুঝে নিতে হয়। তাহলে এখানে ওয়ার্ক আছে, ওয়ার্কের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কিং এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়ার্ক। মাথায় রাখবেন ইফ উই ওয়ার্ক হার্ড। এবার তোমাদের মনে প্রশ্ন কি জাগতেছে না স্যার, ভাই আপনি এখানে ওয়ার্ক কেন বসাইছেন? কারণ এখানে ক্যান ছিল। পরের ক্লজটা যদি ক্যান থাকে তাহলে আগের ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট, পরের ক্লজে যদি কুড থাকতো তাহলে আগের ক্লজটা ফার্স্ট ইনডিফিনিট হইতো, এটা মাথায় রাখো। এরপরে স্যার উই ক্যান, স্যার কি বলছেন স্যার বুঝি নাই। স্যার পরের ক্লজে, এই পরের ক্লজটা যদি ক্যান থাকে, ক্যান থাকে, উইল থাকে বা যদি মে থাকে তাহলে আগের ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু পরের ক্লজটা যদি কুড থাকে, উড থাকে অথবা মাইট থাকে তাহলে আগের যে ক্লজটা আছে সেটা ফার্স্ট ইনডিফিনিটে হবে। এটাই বলছে ইমপ্রুভ আওয়ার লট। ওকে, সো আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে স্যার কমপ্লেক্স।
আমরা এটা করছি হচ্ছে কমপ্লেক্স। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কম্পাউন্ড। সো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করে একদম ইজি। কিভাবে করবেন দেখেন, এখানে স্যার প্রথমে ইফ আছে, ইফটাকে কেটে দিবেন, এরপরে স্যার যা আছে তা বসাই দেন। উই ওয়ার্ক হার্ড, কমার পরিবর্তে এন্ড বসান, এন্ড উইটা না বসাইলেই হবে, এন্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট, এভাবে বসাইতে পারেন। ওকে, এটা স্যার। তাহলে উই ওয়ার্ক হার্ড এন্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট, আপনি এভাবে বসাইতে পারেন, কোনো সমস্যা নেই, কম্পাউন্ড হয়ে যাবে। এটার একটি স্ট্যান্ডার্ড ভার্সন আছে, আমি স্ট্যান্ডার্ড ভার্সনের দিকে যাচ্ছি না। স্ট্যান্ডার্ড ভার্সনটা হচ্ছে স্যার ইফ যুক্ত ক্লজটির ইম্পারেটিভ ফর্ম করতে হয়। তাহলে এখানে ইফ যুক্ত ক্লজটি আছে ইফ উই ওয়ার্ক হার্ড, এটির ইম্পারেটিভ ফর্ম হচ্ছে ওয়ার্ক হার্ড অ্যান্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, সবচেয়ে স্ট্যান্ডার্ড। তাহলে আপনি যদি স্ট্যান্ডার্ড মেনটেন করতে চান তাহলে উইটা বসাইতে পারবেন না, জাস্ট এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু করতে হবে, ওয়ার্ক হার্ড অ্যান্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। যখন আপনি স্ট্যান্ডার্ড মেনটেন করবেন তখন এখানে এন্ডের পরে উইটা দিবেন, কারণ এর আগে যেহেতু আমি উই দিচ্ছি না, আগের সেন্টেন্সটাকে যেহেতু আমি ইম্পারেটিভ করতেছি, সেটা তোমাদের জন্য এটা অনেকের কঠিন লাগে। তাহলে আমি বলতেছি স্যার উই ওয়ার্ক হার্ড, তুমি যা আছে তা করে ফেলে, জাস্ট কমার পরিবর্তে একটা অ্যান্ড বসাই দাও, কাজ শেষ হয়ে যাবে, কম্পাউন্ড। ওকে, একটি স্ট্যান্ডার্ডের ব্যাপার সেবা সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। ওকে, আচ্ছা, পরেরটা 7 নাম্বারটা আছে। ওকে, এইটাকে আমাদের এক্সক্লেমেটরি করতে বলছে। আমি তো একটু আগে শিখাইছিলাম তোমাদের এক্সক্লেমেটরি, অ্যাসারেটিভ থেকে কিভাবে এক্সক্লেমেটরি করতে হয়। তো বিষয়টা একটু বুঝেন। এখানে স্যার এন আছে, অ্যান আইডল ম্যান, এটা পুরাটা সাবজেক্ট। ওকে, লিভস, এটা হচ্ছে ভার্ব। এ অথবা এন আছে, বেরিয়ার আগে, বেরিটা উঠে যায়, মিজারেবল লাইফ, এটা একটা অংশ, একটি অংশ, এটা পুরোটা মিলে একটা অংশ হবে স্যার, বুঝতে পারছেন? এগুলোকে সেপারেটলি করতে পারবেন না। মিজারেবল লাইফ এটা একসাথে বসবে, কেন? কারণ এখানে এ আছে। বেরিয়ার আগে যদি এ অথবা এন থাকে তাহলে বেরিয়ার পরে অ্যাডজেক্টিভ আর নাউন একসাথে বসে। আবার বলতেছি, বেরিয়ার আগে যদি এ অথবা এন থাকে তাহলে বেরিয়ার পরে যে অ্যাডজেক্টিভ আর নাউন থাকবে সেগুলো একসাথে বসে, এগুলোকে সেপারেট করা যাবে না। ওকে, এগুলোকে সেপারেট করা যাবে না, ঠিক আছে। এবার আমরা এটাকে এক্সক্লেমেটরি করব। বুঝতেই পারতেছেন এখানে এ অথবা এন আছে, এ অথবা এন থাকলে হোয়াট দিয়ে শুরু করতে হয়, হোয়াট দিয়ে শুরু করতে হয়। হোয়াটের পরে এ অথবা এন যা আছে তা বসে যায়, এ বসে গেছে। এখানে এনও বসতে পারে, এটা ডিপেন্ড করবে এর পরে যে অ্যাডজেক্টিভটা আপনি বসাইতে যাচ্ছেন সেই অ্যাডজেক্টিভটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে নাকি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। ওকে, এখানে এও বসতে পারে, এনও বসতে পারে। আমি আবার বলতেছি, এখানে এও বসতে পারে, এনও বসতে পারে, ডিপেন্ড করবে এর পরের যে ওয়ার্ডটা বসাচ্ছেন আপনি সেই ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু নাকি কনসোনেন্ট দিয়ে শুরু। সো মিজারেবল, এটা ভাওয়েল কনসোনেন্ট দিয়ে শুরু, সো এখানে এটাই থাকবে। তাহলে মিজারেবল লাইফ, মিজারেবল অর্থ হচ্ছে দুঃসহনীয়। হোয়াট এ মিজারেবল লাইফ, এরপরে হচ্ছে সাবজেক্ট এ আইডল ম্যান, আইডল মানে হচ্ছে অলস মানুষ, এরপরে ভার্ব, এইখানে কোনো বাকি অংশ নাই, সবার শেষে এক্সক্লেমেটরি চিহ্ন, এটা আনসার। তাহলে হোয়াট আ মিজারেবল লাইফ অ্যান্ড অ্যান আইডল হবে, এ হবে না এন, অ্যান আইডল ম্যান লিভস।